কালের বিবর্তনে এখন আস্তে আস্তে এটা লাভজনক নয়, কারণ বিক্রি করে যান বিশাল বিশাল হাড়ি বিশাল চারি কিন্তু নিয়ে যে 4 ঘন্টা তারপর আস্তে আস্তে দূর হয়ে যায়। কৃষকের কাজে তেমন একটা লাভ হচ্ছে না। 30 বছর, ওরে বাপরে, কি এটা? বন্ডারস বন্ডারস অরিজিনাল। অরিজিনাল। খাই দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে প্রচুর আখের চাষ হতো, কারণ এটা হচ্ছে লাভজনক ওই সময় ছিল যখন হচ্ছে গিয়া চিনি মিল আমাদের থেকে কুষারগুলো সংগ্রহ ট্রাই করতো। কিন্তু এখন কালের বিবর্তনে এখন আস্তে আস্তে এটা লাভজনক নয়, কারণ আখের যারা মেল ছিল সেগুলা এখন আর নেয় না চিনির মিল। ঈশ্বর দিয়ে এই মেল বন্ধ হওয়ার পর থেকে এখন ধরেন এটা নিতে চায় না, যার কারণে এক বছরের ফসল তো এই জন্য বেশি একটা লাভ হয় না। এখন বিঘা প্রতি কেমন খরচ যাচ্ছে আপনাদের? এখন বিঘা প্রতি এই গুড় ঘরে যাওয়া পর্যন্ত আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে 30,000 টাকার মতো 30 প্লাস খরচ হচ্ছে, কিন্তু সে তুলনায় আমাদের কেমন পাচ্ছেন? 30 যদি পড়ে যায় ঘর পর্যন্ত, গুড় কেমন এক বিঘাতে? এক বিঘাতে যদি ভালো হয় আমার মনে হয় যে 50 প্লাস আশা করা যায় 50 প্লাস। বর্তমানে কেমন ফসলটা হচ্ছে? বর্তমানে এই হচ্ছে 40 প্লাস হচ্ছে আর কি। এই কারণ হচ্ছে কুশিরের বেশিরভাগই ঝড় হয়েছে, তো ওই যে বাতাস হয়েছিল ওই সময় কুশির পড়ে গেছে, যার কারণে এখন হচ্ছে গিয়ে কুশিরের 3 ভাগের 1 ভাগ বাদ যাচ্ছে আর 2 ভাগ থাকতেছে। এই কারণে একটু কৃষকরা সমস্যার সম্মুখীন। আবারও কি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই পাবনার যে আখ মেলটা আপনাদের? এই পাট মিলের কথা এর মধ্যে টিভিতে আপনারা দেখছেন যে এটা চালুর অনেক শ্রমিক এখন হচ্ছে গিয়ে কর্মহীন বেকার হয়ে পড়ছে। এটা যদি চালু হয় তাহলে এই প্রত্যন্ত অঞ্চলে হয়তো ফসলের দিকে এই আখের দিকে আবার ঝুঁকতে পারে, এরকম মনে হয় আর কি। আচ্ছা, কত বছর অভিজ্ঞতা আপনার? তাও 30 বছর। 30 বছর, ধরেন 25 বছর। এই এলাকাতেই 25 বছর। প্রথম অবস্থা আসলে কতদিন থাকতে হয় একটা না আপনাদের? 1 মাসও থাকি, 15 দিন থাকি। আপনারা কিভাবে টাকা নেন? ওই কড়াই প্রতি 200 টাকা নিই। কড়াই প্রতি 200 টাকা। আচ্ছা আচ্ছা, এইভাবেই নেন। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সব গৃহস্থ, যার যেখানে কাজ করবেন সেখানেই খাবেন। আচ্ছা, আরেকটা বলতে হয়, এই রস কিভাবে এক চারে কয় কেজি হয়? হয় আপনার 50-55 50-55 কেজি হয়। জি। কয় ঘন্টা জাল দেন আপনারা? 4 ঘন্টা। 4 ঘন্টা, তারপর আস্তে আস্তে গুঁড়ো হয়ে যায়। সকাল থেকে কয় ঘন্টা হয়েছে এই পর্যন্ত এগুলো? এইগুলা মনে করেন হয়েছে ঘন্টা 2 আর 2 ঘন্টা হলে হয়ে যাবে। এটা অরিজিনাল না কোনো চিনি মিক্সার আছে? না, চিনি নাই, অরিজিনাল, একদম অরিজিনাল। এগুলো পাইকারি কিভাবে বিক্রি হয়? এইগুলা যে আকাতের নাম বদলে আর পার্টি আছে এখনই চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। আপনার দিককার গুড় দিয়ে আমরা রোজার মাসে 30 বছর, ওরে বাপরে, 30 বছর অভিজ্ঞতা। আপনাদের এলাকায় কি এগুলো অনেক চাষ হয়? অনেক চাষ হয়। এটা কি জাতের কুশিয়ার লাগাইছিলেন? এটা হচ্ছে হাজার পেয়ারা। হাজার পেয়ারা। খাইতে হয় আমার এখনকার একজনের গুড়গুলো কি অরিজিনাল গুলো আপনাদের? হ্যাঁ, আমাদের গুড় অরিজিনাল। অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল। দাম এখন বেশি, সার বেশি, দাম বেশি। সেই হিসাবে মোটামুটি খরচ গেছে মোটামুটি অনুমানিক কত হিসাব নাই। লাগাতে শুরু করে এ পর্যন্ত কেমন তাও খরচ হয় এমন? তাও মনে করেন যে 15,000 টাকা, 15-16,000 টাকা খরচ। আর গুড় কেমন পাবেন তাও? হয়তো 20-22,000 টাকা। 20 মোটামুটি 5-6 হাজার টাকা লাভ হবে। যদি নরম হয় গুড়, ওই সময় কিছু চিনি হালকা দিলি পরে গুড়টা টাইট হয়। তাছাড়া এমন কোনো কিছু না। সব তো বিক্রি করে দিবেন? বিক্রি করে। কেমন এখন পাইকারি রেট আমাদের এখানে 100 টাকা কেজি। এবার এই জমিতে এসে নিয়ে যাবে? হ্যাঁ, জমিতে এসে নিয়ে যাবে। জমিতে অথবা আমাদের বাড়িতে বাসায় নিয়ে যাবে না?
এই করে হবে নি বড় ভাই এটা কি তৈরি করতেছেন? বীজ। দেখুন বড় ভাই কিন্তু বীজ তৈরি করতেছে। তোমারে কি খোলা দেখ আমার খোলা হলো আছে একটা একটা খোলা আবার লোক কুটুম্বারে দেবা কুড়ি করেছি 11টা 12টা এবার কুড়ি করেছি আর আপনি তো এবার বলছেন আমারে খুবই বড় হয়েছে আমার মেয়ের বাইলেন 10 পড়েছে কেজি হবে। আমার মেয়ের বাইলেন পড়েছে আর এবার তাতে বলে যে ছোট ছোট মা সবার ভাই বউ করে তার দেবো ছোটটা আর আমার মেয়ের বউ তো বাইলেন তো নেই আছে তাহলে এটাকে তুলে দাও পুরো তো সব নারিয়ে গেলি তাই শান্ত আরো তাইলে অরিজিনাল হ্যাঁ একদম। একটু দেখাই একদম আখের। আর একটা পাউডার এই ওইটা এটা অ্যাসিডেট আর এই যে কোলা দেখতে পাচ্ছি এটা কি? হারা হারা এই কত কেজি আছে? 50 কেজি আছে 50 কেজি। কাকা এটা এটা মোটামুটি এই হাড়ি সহকারে নিয়ে যায়। এটা আমাদের তো 50 কেজি কিন্তু এখানে আছে। আমরা বিশেষ করে গ্রামে হাটে বাজারে দেখি